বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব রুই মাছ দিয়ে ফুলকপি আলু এবং ঢ্যাঁড়স ভাজি। এই জন্য আমি সবগুলো উপকরণ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা মশলা মেখে নিচ্ছি, হলুদ মরিচ ধনিয়া লবণ পরিমাণ মতো। হাঁড়িতে তেলটা গরম করতে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো আমি ওই হাঁড়িতে দিয়ে এই চুলাতে আমি আরেকটি হাঁড়ি দিয়ে তরকারিগুলো কষিয়ে নেব। তার জন্য তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো লাল হওয়ার পরে আমি আদা রসুন হলুদ মরিচ ধনিয়া সামান্য একটু পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি তরকারিগুলো সব দিয়ে দেব, ফুলকপি আলু। ওই হাঁড়িতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। তরকারিগুলো কষানো হচ্ছে। একটা শুকনো মরিচ পেঁয়াজ কুচি দিয়ে ওই মাছ ভেজে রেখেছিলাম সেই হাঁড়িতেই আমি পেঁয়াজটা ভাজা ভাজা হলে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব ভাজি করার জন্য। শুকনো মরিচটা দিলে ভাজির টেস্টটা খুব ভালো আসে। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। কাঁচামরিচ ফালি দিচ্ছি। আমি এই তরকারিতেও কাঁচামরিচ ফালি দিইনি, সেটাও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়েছে। আমার এই তরকারিটা কষানো হয়ে গেছে। পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করে ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। মাছটা দিয়ে দিচ্ছি তরকারিতে। কিছুক্ষণ হলে আমি ধনেপাতা দেব। তরকারিটা হয়ে গেছে। তরকারির কালারটা কত সুন্দর এসেছে। আমি আমার মতো করে রান্না করি, যে যেভাবে রান্না করে করবে, কিন্তু আমি আমার মতো করে রান্না করি। আমার এইভাবে আমার বাচ্চারা ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। তরকারিটা ভাজিটা হয়ে গেছে, দেখেন কীরকম হয়েছে। আসসালামু আলাইকুম।